গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো অল ইন্ডিয়া একটা আর্ট কম্পিটিশন কাম এক্সিবিশনের ওপরে, এবং সেটা হয় নিউ দিল্লিতে। অল ইন্ডিয়া ফাইন আর্টস অ্যান্ড ক্রাফট সোসাইটি বা শর্টে যেটাকে বলা হয় আইফ্যাক্স, যেটা দিল্লিতে অবস্থিত। এবং এই আইফ্যাক্স এর তরফ থেকে প্রত্যেক বছর একটা অল ইন্ডিয়া কম্পিটিশনের আয়োজন করা হয়, এবং সেটা এবং সিলেক্টেড ছবিগুলোকে নিয়ে একটা এক্সিবিশন করা হয়, এবং সেই সিলেক্টেড ছবিগুলোর মধ্যে থেকেই অ্যাওয়ার্ড ঘোষণা করা হয়। এবং সেটা খুব ভালো এক্সিবিশন হয় আর কি, আমি বলতে পারি, কারণ সেখান থেকে আমি অনেকগুলো অ্যাওয়ার্ড পেয়েছি। প্রায় 3টে অ্যাওয়ার্ড কিন্তু আমি ওখান থেকে পেয়েছি। আইফ্যাক্স এর এবারে 97th এই এক্সিবিশনটা হতে চলেছে। আইফ্যাক্স এর এই কম্পিটিশন কাম এক্সিবিশনের ছবি জমা দেওয়ার সময় হলো আগস্ট মাসের 20 তারিখ থেকে 30 তারিখের মধ্যে। যারা দিল্লিতে থাকে তাদের তো কোনো সমস্যা নেই, তারা তো গিয়েই জমা দিতে পারে সেই অফিসে। কিন্তু যারা দিল্লির বাইরে থাকে তাদেরকে কি করতে হবে? কুরিয়ার করতে হবে। আর এই আইফ্যাক্স এর প্রসপেক্টাস যেটা, সেটা যারা দিল্লিতে থাকে তারা তো পেয়েই যায়, দিল্লির অফিস থেকে নিয়ে নেয়। কিন্তু আর যারা হচ্ছে কি দিল্লির বাইরে থাকে, আর তারা কিভাবে এই প্রসপেক্টাস পাবে সেটা কিন্তু আমি আজ এই ভিডিওতে দেখিয়ে দেব, যে তোমরা কিভাবে এই প্রসপেক্টাস কোথায় গিয়ে ডাউনলোড করবে এবং ফিল আপ করবে। তো চলো একটু না কেটে ভিডিওটা কিন্তু দেখতে থাকো, নালে কিন্তু অনেক কিছু মিস হয়ে যেতে পারে। আমরা গুগল ক্রোমের নিউ ট্যাবে চলে এসেছি এবং এখানে লিখে ফেলবো ifax.org.in। আমি কিভাবে স্পেলিংগুলো লিখলাম দেখে নাও ভালো করে, দিয়ে সেইভাবে টাইপ করো এবং প্রথমেই দেখো চলে আসবে অল ইন্ডিয়া ফাইন আর্টস অ্যান্ড ক্রাফট সোসাইটি। সেটাতে ক্লিক করবে। ক্লিক করার পরেই দেখো এই পেজটা চলে আসবে। আর এখানে দেখো সব কিছু দেওয়া আছে, হোম দেওয়া আছে, তারপরে হিস্ট্রি দেওয়া আছে, তারপর এক্সিবিশন সম্পর্কে জানানো আছে, ইভেন্ট দেওয়া আছে, আর্ট নিউজ দেওয়া আছে, আর হচ্ছে নিউজ অ্যান্ড আপডেট, আর গ্যালারি বুকিং ফর্ম, কন্ট্যাক্ট আস। গ্যালারি বুকিং ফর্ম হচ্ছে তোমরা যদি ওখানে এক্সিবিশন করতে যাও নিজেরা পয়সা খরচা করে, সেই ক্ষেত্রে। আর এখানে নিউজ অ্যান্ড আপডেটে আমরা ক্লিক করব। ক্লিক করলেই দেখবে যে এই জায়গায় আমরা চলে এসেছি। আর এখানে সবার প্রথমেই তোমরা দেখতে পাবে 97th অ্যানুয়াল অল ইন্ডিয়া আর্ট এক্সিবিশন ডাউনলোড প্রসপেক্টাস। ঠিক আছে, তো এই দেখো এখানে সাইডে ছবিটাও দেওয়া আছে, আর ঠিক ওপরের ওখানেই পিডিএফ এর ফাইলের ওখানেই ক্লিক করবে। ক্লিক করলেই আমার যেহেতু আগে থেকেই ডাউনলোড করা আছে সেই জন্য ডাউনলোড এগেন দেখাচ্ছে, তোমাদের ক্ষেত্রে অটোমেটিক্যালি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এইবার তোমাদের ফোনের ডকুমেন্ট ফাইল যেখানে থাকে সেখানে চলে যাও এবং সেখানে দেখো 97 অ্যানুয়াল প্রসপেক্টাস দেওয়া আছে, সেখানে ক্লিক করো এবং এখানে গিয়ে দেখতে পাবে এখানে এই যে এন্ট্রি ফর্ম টু বি সাবমিটেড অ্যাট দ্য আইফ্যাক্স অফিস ফ্রম 20 টু 30 আগস্ট 2024। ঠিক আছে, তার মানে 20 থেকে 30 তারিখের মধ্যে, আগস্ট মাসের মধ্যে তোমাদের এটা জমা দিতে হবে। তারপরে এখানে দেখা যাচ্ছে দেখো কে কে রয়েছে। এখানে প্রেসিডেন্ট হিসেবে রয়েছে শ্রী রাম ভি সুতার, যিনি পদ্মভূষণ পেয়েছিলেন। ঠিক আছে, আর চেয়ারম্যানের জায়গায় দেখো শ্রী বিমান বিহারী দাস, পদ্মশ্রী। ইনি হচ্ছে আমাদের আর্ট কলেজে, আমরা যখন 2001 সালে বেরিয়েছিলাম তখনও কিন্তু আমাদের গভর্নমেন্ট আর্ট কলেজের প্রিন্সিপাল ছিলেন। সবার উপরে দেখো এখানে লেখা আছে এক্সিবিশন ডেট, মানে এক্সিবিশনটা কবে হবে। 10 তারিখ থেকে 25 তারিখ ডিসেম্বরের 2024-এ এই এক্সিবিশনটা কিন্তু ওখানে আইফ্যাক্স এর যে বিল্ডিং রয়েছে দিল্লিতে, সেখানে কিন্তু হবে। আর তার নিচে দেখো অ্যাওয়ার্ড সম্পর্কে দেওয়া আছে এবং তার উপরে দেওয়া আছে ম্যাক্সিমাম নাম্বার অফ এন্ট্রিজ, মানে একটা ক্যাটাগরিতে তুমি 2টো কাজ ম্যাক্সিমাম দিতে পারবে। এবং কি কি অ্যাওয়ার্ড আছে তোমরা দেখে নিও। ঠিক আছে, আমি আর বিস্তারিত বললাম না, তোমরা ধীরে সুস্থে দেখে নিও ওটা। আর নিচে দেখো পেইন্টিংস, ড্রয়িংস অ্যান্ড গ্রাফিক্স, আর হচ্ছে কি স্কাল্পচার, এই 3টের উপরে তোমরা কিন্তু পার্টিসিপেট করতে পারো এবং তাদের সাইজ কি কি হবে সেটা কিন্তু দেখো দেওয়া আছে, দেখে নাও একটু তোমরা। আর সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো গিয়ে ওদের কাছে কিছু রেডি ক্যানভাস থাকে। তোমার যদি ক্যানভাস ধরো সিলেক্ট হলো এবং রেডি করে সেটা পাঠাতে অসুবিধা হয় ফ্রেম করে, তাহলে তোমরা উইদাউট ফ্রেমেও কিন্তু পাঠাতে পারো ওদের কাছে, এবং তার জন্য ওরা একটা চার্জ নেবে অবশ্যই।
তারপর দেখা যাচ্ছে হচ্ছে কি এলিজিবিলিটি, মানে হচ্ছে তোমার বয়স অবশ্যই 25 বছর হতে হবে, তবেই তুমি এখানে কিন্তু পার্টিসিপেট করতে পারবে। আর যদি কেউ ভারতীয় হয় এবং বিদেশে যদি থাকে তাহলেও কিন্তু সে কিন্তু পার্টিসিপেট করতে পারবে। আরেকটা মজার ব্যাপার হলো, কেউ যদি বিদেশি হয় এবং ভারতবর্ষে যদি 2 বছর এখানে থাকে, বসবাস করে, তাহলে সেও কিন্তু এখানে পার্টিসিপেট করতে পারবে। আর এখানে এন্ট্রি ফি লাগবে হচ্ছে কি 1000 টাকা, মানে তুমি দুটো ছবির জন্য 1000 টাকা কিন্তু দিতে হবে। এবং কি নামে ব্যাংক থেকে তোমরা ড্রাফট বানাবে সেটা কিন্তু দেওয়া আছে বিস্তারিতভাবে, এটা দেখে নিও। অল ইন্ডিয়া ফাইন আর্টস অ্যান্ড ক্রাফট সোসাইটি বলে পেয়েবেল অ্যাট নিউ দিল্লি, এরকম একটা চেক বানিয়ে বা পোস্টাল অর্ডার বানিয়ে কিন্তু তোমাদের দিতে হবে। তোমার ছবির প্রিন্ট এবং বায়োডাটা আর সমস্ত কিছু কোথায় পাঠাবে সেই অ্যাড্রেসও কিন্তু এখানে দেওয়া আছে, একটু দেখে নিও ভালো করে। তারপরে তোমরা নিচে দেখতে পাবে ইন্স্যুরেন্স, মানে তোমার ছবির কিন্তু ইন্স্যুরেন্সও কিন্তু তুমি এখানে করতে পারো। তারপরে চলে যাচ্ছি সেল বলে যে লেখা আছে সেখানে, মানে তোমার ছবি যদি বিক্রি হয় ওখানে এক্সিবিশন চলাকালীন, তাহলে কিন্তু আইফ্যাক্স কিন্তু তুমি যে দাম রাখবে ছবিটা সেটার 20% ওরা নেবে, আর 80% মানে তোমাকে দিয়ে দেবে, আর সেটা খুবই ভালো জিনিস। তারপরে দেখো ক্যাটালগ আছে, মানে তুমি একটা ক্যাটালগও পাবে ওখানে, যে এক্সিবিশন হলো তো তোমার ছবি এবং পেইন্টিং দুটোরই ছবি দিয়ে তোমার সমস্ত কিছু ডিটেলস দেওয়া থাকবে সেই ক্যাটালগের মধ্যে। তারপরে আমি চলে যাচ্ছি একটু নিচের দিকে, দেখো সেখানে ছবি সম্পর্কে লেখা আছে, বলছে যে 2024 সালের আঁকা হতে হবে এবং সেটা তুমি কিন্তু খুব সুন্দর করে ফ্রেম করে এবং তার বিস্তারিত সবকিছু লিখে কিন্তু জমা দিতে হবে। আমি অবশ্য একটা কিভাবে এই ফর্মগুলো ফিল আপ করতে হবে, কি কি লিখতে হবে না লিখতে হবে সবকিছু কিন্তু জানি। আর তার নিচে দেখো 3 নম্বরে এখানে লেখা আছে তোমার একটা বায়োডাটা দিতে হবে এবং অবশ্যই 200 ওয়ার্ডের মধ্যে, তার বেশি কিন্তু হলে চলবে না। আর একটা পাসপোর্ট সাইজ ফটো লাগবে। আর তার নিচে 4 নম্বরে দেওয়া আছে, কেউ একজন কোনো একটা নির্দিষ্ট ক্যাটাগরিতে যদি অ্যাওয়ার্ড পেয়ে যায় তাহলে কিন্তু সে আবার 3 বছর পর অ্যাওয়ার্ড পেতে পারে, ঠিক আছে। আর সে যদি এক্সিবিশনে ভাগ নিতে চায় তাহলে কিন্তু কি করতে হবে, নট ফর কম্পিটিশন বলে লিখে জমা দিতে হবে। আর বাকি সব যেগুলো রয়েছে সেগুলো আমি বিস্তারিত অন্য একটা ভিডিওতে বলে দেবো, কোথায় কি কি লিখতে হবে না লিখতে হবে, ছবির পেছনে ছবির আগে সব কিছু আমি ডিটেলস একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে, খুব মন দিয়ে ভালো করে ছবি আঁকো, ভাবো যে কি আঁকবে, তাহলেই হবে। ছবিটা আগে ভালো হতে হবে। তোমরা আইফ্যাক্স এর প্রসপেক্ট সম্পর্কে বিস্তারিতভাবে জেনে গেলে এবং সেটা কিভাবে ডাউনলোড করতে হবে সেটাও জেনে গেলে। এর পরের ভিডিওতে আমি অবশ্যই এটা বিস্তারিতভাবে আলোচনা করব এবং দেখিয়েও দেব যে কোথায় কিভাবে কি কি ফিল আপ করতে হবে এবং কি কি লাগবে, ঠিক আছে। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো এবং কমেন্টে জানিও যে তোমরা কারা কারা এই এক্সিবিশনে পার্টিসিপেট করতে চলেছো। আর অনেক ভালো ভালো ছবি আঁকো এবং পার্টিসিপেট করো এখানে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।